ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ডে 2-তে। আর ডে 2-তে শান্তিনিকেতনে আমরা আজকে একটু বক্রেশ্বর আর যাব হচ্ছে মানে মাসাঞ্জোর ড্যামে। তো এইমাত্র চা খাওয়া হলো। তো এই যে পেছনে দেখতেই পাচ্ছেন চায়ের দোকানে টাকা পয়সা দেওয়া চলছে। আমি একটু ঘুরছি, চারপাশের পরিবেশটা দেখাই। এখানে কিন্তু বেশ ঠান্ডা মিন্স মানে ভালো ঠান্ডা। আমি জাস্ট ব্যাক সাইডটা দেখাচ্ছি। এখানে সকালবেলা আমি দেখছিলাম এখানে 11 দেখাচ্ছিল। শান্তিনিকেতনের এই চারপাশের শোভাটা খুব সুন্দর। আর এই যে দেখছেন, এই যে বাড়ি প্লাস এখানে একটা কিউরিও শপ, এই কিউরিও শপটা কিন্তু একজন আমাদের বাংলার বিখ্যাত সেলিব্রিটি বাদশা মৈত্র। কালকে আমরা এই কিউরিও শপে একটু চা বিস্কুট খেয়েছিলাম। ভদ্রলোক কিন্তু ভেতরে বসেছিলেন এবং ভাবলাম কথা বলবো, বাট উনি একটু ব্যস্ত ছিলেন বলে আমরা কথা বললাম না। কিন্তু বাদশা মৈত্র উনি ছিলেন, এটা ওনারই বাড়ি। তো আমাদের গেস্ট হাউসটা হচ্ছে এইখানে দেখাচ্ছি। এই হচ্ছে বাদশা মৈত্রর বাড়ি। আর এখানে একটা আলাদা হেসেল ঘর বলে একটা গেস্ট হাউস মতন রয়েছে। আর এই দিকটা রয়েছে হচ্ছে আমাদের কৃষ্টি। আর এটা একটা বিশ্রামাগার, সুরভিকুঞ্জ, খুবই সুন্দর এখানকার চারপাশের পরিবেশ। শান্তিনিকেতনে মানুষের লাইফস্টাইল, বিশেষ করে বিশ্বভারতীর এই দিককার এরিয়াটা, দিস ইজ ভেরি নাইস। লাইক মানে এখানে এরিয়াতে হাঁটলে ভালো লাগে, মানে শান্তি পাওয়া যায়। আর শীতকালটা হচ্ছে বেস্ট এখানে আসার। আমার এই নিয়ে দ্বিতীয়বার, আমার তো বেশ ভালোই লাগছে। আর এই আমাদের গাড়ি চলে এসছে, একদম অন টাইমেই চলে এসছে। গাড়ি ভাড়াটা এবারে একটু বেশিই চাইছে। আমি 2 বছর আগে যখন এসেছিলাম তখন অতটা ছিল না। এবারে ওই মাসাঞ্জোর আর আমাদের বক্রেশ্বর করতে মোটামুটি 3-3.5 হাজার টাকা মতো নিয়ে নিচ্ছে। দিস ইজ আওয়ার কার। 3 জন আছে, বেশি বড় গাড়ি নিয়ে লাভ নেই, হোয়াইটটা আমাদের। তো চলুন গাড়িতে উঠে পড়া যাক। কি গাড়িতে উঠে পড়া যাক? তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমরা চললাম কিন্তু বক্রেশ্বরের উদ্দেশ্যে। এখন এখান থেকে মাসাঞ্জোর তো 9টা-10টা পরে দেখবেন কি হবে, কারণ হেঁটে যেতে পারবেন না এদিকে। আমরা মাসাঞ্জোর যাচ্ছি আর তার আগে যাবো বক্রেশ্বর। গ্রামের পরিবেশ মানেই একটা অদ্ভুত মায়াবী, আর সেটাও আবার শীতের সকাল যখন, তখন তো আর কথাই নেই। আমরা চললাম বক্রেশ্বরের পথে, আর রাস্তার এনজয়মেন্টটা আপনারা অবশ্যই করবেন। আগের বার যখন এসেছিলাম তখন ডিয়ার পার্কের ওই রাস্তাটা দিয়ে বাড়িটাকে বার করেছিলেন, এইদিকে বড় রাস্তায় তুলেছিল। ওই ডিয়ার পার্কের পাশ দিয়ে একটা রাস্তা এই বড় রাস্তায় ওঠে, তো ওই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে তুলেছি। ওদিকেও ঘুরে আসা যায়, ওটাও দেখিয়ে দিচ্ছি আমরা, যেটা আমরা ঘুরিয়ে তুলেছিলাম। হ্যাঁ, ওই রাস্তাটা বলে দিচ্ছি আমরা। এখান থেকে আমাদের কৃষ্টি থেকে তুললাম বলে আমি এইদিকে চলে আসলাম। হ্যাঁ, আমরা তখন কৃষ্টিতেই ছিলাম, আমরা কৃষ্টিতেই উঠি বেসিক্যালি আসলে। তো মানে আমাদেরকে নিয়ে এসেছিল থেকে, এটা আমার কাছে, ওটা একটু ঘুরে আসতে হবে। আচ্ছা, কঙ্কাল থেকে আর দূরে দেখে নিলেন। আর সন্ধ্যা আরতি, কঙ্কাল সন্ধ্যের আরতিটা ওটাই বেস্ট। ওটাই বেস্ট। সকাল থেকে সেরকম কিছু হয় না, যদিও সন্ধ্যের টাইমটা দেখবেন ভালো লাগবে। পঞ্চপ্রদীপ আরতি হয়, ঠিক আছে, যেটা বেনারসে যেটা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক সেরকম ঘাটের মধ্যে যেরকম পঞ্চপ্রদীপ আরতি যেটা হয়, ওনাদের পুকুরের পাড়ে হয় নাকি? মায়ের পিঠটা তো পুকুরের মধ্যে রয়েছে। ওটা তো ওটা কুণ্ডু, যেটা কুণ্ডুটা। হ্যাঁ, কিন্তু এটা হয় যেটা পঞ্চপ্রদীপ আরতি যেটা হয় এখানে, এটা হয় নদীর পাড়ে, এই যে কোপাই নদীটা। আচ্ছা, নদীর পাড়ে ওখানে, ওটাই দেখার মতো। যে আরতির সময় দেখতে যেতে হবে ওটা, বেনারসে যেমন হয় ঠিক ওই রকম ভাবে হচ্ছে। আচ্ছা, সেই জন্য বললাম সন্ধ্যা টাইমে যাবেন, ততক্ষণে এটা আমাদের ঘোরা হয়ে যাবে। এটা ঘোরা হয়ে যাবে, সব দিকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর সুন্দর দেখতেও পারবেন। আচ্ছা, তো দাদা খুব একটা ভালো আমাদের একটা আইডিয়া দিল। মা কই, এদিকে একটু দেখো কেমন লাগছে। আচ্ছা, বলেছিলাম না এখানে জায়গাগুলো যখন রাস্তা দিয়ে যাবে, যে কিছু সাইডে মাঠ আর জঙ্গল মতন পাবে।
মাঠ জঙ্গল মতো। তারপর এখানে সামনে দেখবেন চারিদিকে খেজুরের রস নামাচ্ছে, কেউ গুড় করছে। তুমি এদিক দিয়েও দেখতে পারো মা। খেজুরের রস এখন খেলে অসুবিধা হবে। খেজুরের রস এখন বেলা বেড়ে গেছে না, সকাল সকাল খেতে হয়। সকাল সকাল একদম ভোরবেলা খেজুর রস খেলে একদম 4:30 5টার মধ্যে একদম 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 ওটা হলো পারফেক্ট টাইম। খেজুর পারফেক্ট টাইম। ওর পরে খেলে ওইটা আপনার করা হয়ে যাবে একটু, মানে গেজে যায় ব্যাপারটা। ঠিক আছে, সেটা আর কি খেয়ে মানে ওটা খাওয়া আছে আর সে নেশা খাওয়া আছে একই হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, ওর থেকে ওটা নেশা আছে, বার করে দিবে তখন ওটা খাওয়ার নেশা খাওয়া একই বলবো। মুখটা দেখাচ্ছে না না, এখন খেতে হবে না, কারণ দেখো খেজুর রস খেতে হয় একদম ভোরবেলা। আমরা ইয়েতে গেছিলাম, খেজুর রস খেয়েছেন তো? আমি বলছি আমরা একবার সুন্দরবন গেছিলাম, তো ওখানেতে খেজুর রস ভোর ওই 3:30 4টে নাগাদ ওই দরজায় এসে করা নাড়ে ওরা। ঠিক আছে, ওদের ওখানকার খেজুর রস মোটামুটি, মানে খুব যে মিষ্টি পেয়েছি তা নয়, অ্যাকচুয়ালি ওটা তো একটা দ্বীপের মধ্যে। তাল গাছ দেখেছেন তো? তাল গাছ, হ্যাঁ। তাল গাছের রস খেয়েছেন? তালের রস খাই, খাওয়ার ইচ্ছা। ওটা খেজুর রস, ওটা খেতে গেলে আপনাকে আসতে হবে ওই চৈত্র বৈশাখ মাস। আচ্ছা, আসবো কোনো সময়, তোমার নাম্বার আমার কাছে থাকবে, আমি আসলে তোমাকে সকাল টাইমে যখন রসটা নামে, তো ওটা ওই সকাল টাইমে রসটা খাওয়া যায় না, ওটা হেভি মিষ্টি জিনিস। আর ওটা যদি আবার 10টার পর যদি খাওয়া যায়, ওটা আবার করা হয়ে যাবে। করা বলতে কি, ওটা আবার মানে ইংলিশ মালও ফেল। ও আচ্ছা, নেশা হয়ে যাবে। বাপরে, মানে এটা টাইম 10টার পরে খেলে ওটা কিন্তু তখন মদের কাজ করতে লাগে, মদের কাজ করবে, মানে ওর মধ্যে মদ হয়ে যায়। হ্যাঁ, আর সকাল সকাল খেলে ফলের রস। আর 10টার পর খেলে সেটা কিন্তু তখন আবার অন্য কিছু রস। মানে দারুণ ব্যাপার। ধান চাষ চলছে, ধানের চারাগুলো বুঝলেন তো? হ্যাঁ, সবে ওই যে চারাগুলো সব তুলছে আবার একটা জায়গায় লাগাবে, তাই তো? হ্যাঁ, এই চারাগুলো তুলেছে এক জায়গায় জমাট করে, চারাগুলো লোকগুলো তুলছে না, পাশে যে জমিটা জল ভরা, দেখেন তো? ওই চারাগুলো তুলে এই জমিতে বসাবে, মানে এই জল ভরা জায়গাটাতে বসাবে। হ্যাঁ, এটা হচ্ছে, মানে এটা কি ধান, মানে এটা এই যে এখনকার খরার ধান, এটা বর্ষার নয়। যেমন হচ্ছে বলতে গেলে যে এখন আমাদের এখানে 2 টাইম চাষ হয়। আচ্ছা, বর্ষা ধান উঠে যায়, যে ভাই এই যে অঘ্রাণ পৌষ মাসে বর্ষা ধান। এখন এটা কিন্তু যে চাষটা করছে, এটা কি বোরো ধান? বোরোটা না, এটা আয়ুষ ধানটা, আয়ুষটা। মোরাইতে একটা জিনিস আমি জানতে চাই, মানে ওরা তো পুরোটাই খড় আর ধান বিচুলি দিয়ে করে, এবার ধানে যদি জল পড়ে ধান তো পচে যাবে। হ্যাঁ, কিন্তু জল ঢুকবে না। তো কিভাবে বানায় তাহলে? মাটির থেকে একটু উপরে 1 থেকে 1.5 ফুট মতো ছাড় রাখতে হবে, যাতে মাটির সঙ্গে ইঁদুর থাকে, তো মাটি গর্ত করে ইঁদুরে যে ধান খেয়ে নেয়, ঠিক আছে? তার জন্য যাতে ওই ধানটার সঙ্গে যাতে মাটির যে চার্জ না থাকে, ছেড়ে রাখতে হবে। খড় দিয়ে সুন্দর করে বানিয়ে, ঠিক আছে, যেটাকে সুন্দর করে বানিয়ে, যেটা ঘরের মতো একটা করা হয়, গোল টাইপের ঘরের মতো করা হয়, ঠিক আছে? তার মধ্যে ধান ভরে, ওপরে তো খড়েরই ছাউনি। হ্যাঁ, তারপর কিন্তু ঝড় জল বৃষ্টিতে ওগুলোতে জল ঢোকে না, ওগুলো জল ঢোকে না। সেরকমভাবে হাতের মানে সেই হাতের কাজ আছে, একটুকু জল ঢুকবে, 1 ফোঁটাও জল ঢুকবে না। ভাবতে পারছেন? এখানে কিছু কিছু টিনের চালের ঠিক বাড়িগুলো রয়েছে, বা পাকা বাড়ির মাথায় যে টিনের চাল টাইপ, ঝাড়খণ্ডের মধ্যে দেখা যাচ্ছে, ওগুলো ঝাড়খণ্ডের বাড়িঘর এরকমই। কারণ আমরা যখন মাসাঞ্জোর ঢুকবো, মাসাঞ্জোর তো পুরোটাই ঝাড়খণ্ডে পড়ছে, তাই তো? আমরা মাসাঞ্জোর ঢোকার আগে আমরা ঝাড়খণ্ড বর্ডার দেখি, ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমরা যাব, তো তখন কিন্তু আমরা ওই ধরনেরই দেখতে পাবো, পুরো মালভূমি, পাহাড়, এইসব দেখতে পাবো। হাড়ি নামানো, দেখবেন হাড়ি নামানো, এই যে একটা হাড়ি নিয়ে নেবেন, তো নিন। তারা করবে। রাস্তাটা তো দারুণ, তুমি দেখো না, তুমি এখানে প্রাকৃতিক শোভা দেখো খালি এই রাস্তার। এটা কিসের জঙ্গল আছে? সোনাঝুরি আর ইউক্যালিপটাস দুটো মিলে আছে, ভেতরে ইউক্যালিপটাস আছে, ঠিক আছে? ইউক্যালিপটাস প্লাস সোনাঝুরি 2 রকমই আছে।
তো ফাইনালি চলে এসেছি বক্রেশ্বরী বক্রনাথের কাছে। তো দেখতেই পাচ্ছেন হট স্প্রিং এ সবাই চান করছে, একটু সুইমিং পুলের মতন করা আছে, আর আমাদের ঠাকুর মশাই আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছে। এর নাম কি এই কুণ্ডটা? বৈতরণী। বৈতরণী। বৈতরণী 50 ডিগ্রি তাপমাত্রা, সব জল এখানে জমা হয়ে স্নান করা ঘাটে যাচ্ছে। আচ্ছা, এরকম 7খানা কুণ্ড আছে, 7 জায়গায় গরম জল ওঠে, বুঝলেন? তার মধ্যে এটা একটা হলো, এখানে 2খানা আছে। এটার নাম খার কুণ্ড, 7 ডিগ্রি টেম্পারেচার। এটা কি কুণ্ড? খার কুণ্ড, খার। আর এই যে ভৈরব কুণ্ড, এটা আচ্ছা, এটা 75 ডিগ্রি টেম্পারেচার, 75 এটা। এইখান থেকে নেন, এইখান থেকে নেন, এইখান থেকে নেন, বুঝতে হবে। এই জল হচ্ছে বাবু সবসময় এই জন্য 75 ডিগ্রি টেম্পারেচার। আগে খোলা ছিল এগুলো, লোক পড়ে মারা যাওয়ার জন্য সরকার থেকে এখন, বুঝলেন? আগে ওপেন ছিল এগুলো, লোকে হাত দিত, জলের টেম্পারেচার দেখতো, নেমে পড়ে সালফারের গন্ধ, হিলিয়াম গ্যাস ওঠে। হিলিয়াম গ্যাস দেখছেন না, এদিকে লোকের নাম কি এটা? দেখেছো বুলবুল গুলো উঠছে, দেখো। আপনি কি সালফার ফেলে রাখছেন নাকি? না না, এটা অটোমেটিক। এটা ঠিক উষ্ণ প্রস্রবণ নিচ থেকে, এই যুগে যুগে একই রকম উঠে যাচ্ছে। আর এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে লোকে নামতে হবে, বুঝলেন? কিন্তু এই এত গরম জলে চান করতে মানে না, এটা হাত দিতে জলে এই জলটা কমিয়ে ফেলে নিয়ে যাচ্ছে স্নানের জন্য। কমাচ্ছে কি করে? ওই ঠান্ডা জল মেশায় এখানে। ও, ওদিক থেকে ঠান্ডা জল মিশছে। হ্যাঁ হ্যাঁ, এই বাবুস গুলো গরম জল উঠছে, সব জল এখানে জমা হয়, এটা রিজার্ভ ট্যাঙ্ক বলে, বুঝলেন? বা বৈতরণী নাম। এটাও বৈতরণী। সব জল এখানে জমা করে স্নানে ঘাটে পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর থেকে বেশি গরম এখানে আছে, অগ্নিকুণ্ড নামে সেন্টার আছে, ওটা ল্যাবরেটরি, বুঝলেন? হিলিয়াম ল্যাবরেটরি বলে এটা। আচ্ছা, জল থেকে গ্যাসকে কালেক্ট 5 টাকা করে বোতল, জল বোতল পরে দেখছি। 5 টাকা করে বোতল, 10 টাকা বোতল, 5 টাকা, হজম পক্ষে ভালো জল। বাপরে, দেখছো ফুটছে। 5 টাকা করে যাচ্ছে জল দিতে। এটা অগ্নিকুণ্ড। 5 টাকা করে, 5 টাকা করে দাও। ভক্তেশ্বরের জল 5 টাকা, 5 টাকা করে। আসুন, এটা আপনি নিজে হাতে আসুন মোটা। একটু আস্তে চলুন। হ্যাঁ, ফাঁকা আছে, এইখানে চপ্পল করুন। সেবা লাগে মহাদেব, মহাদেব, মহাদেব। হর হর মহাদেব। এটা হচ্ছে শিবগঙ্গা বলে এটার নাম, বুঝলেন? শিবগঙ্গা। শিবগঙ্গা বা শেখ গঙ্গা নাম এটা। ঘটি নেই না, একটু জল নিয়ে আসুন। ঘটি করে এক ঘর, এই কোমর ঘটি করবেন, আঙুল করবেন, এইভাবে করবেন, এইভাবে ধরবেন, আঙুল করবেন, জলটার মধ্যে এক ঘর ডুবিয়ে নিয়ে আসুন। সব থেকে কম গরম এটা, শিবগঙ্গা বলে। শিবগঙ্গার জল নিজের মাথা। হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। পাবেন, ভুবনেশ্বর থেকে এনেছে। হ্যাঁ, উড়িষ্যারই তো কাজ, খুব সুন্দর, ভুবনেশ্বরে পাবেন আপনি এটা, খুব সুন্দর। চূড়া দর্শন দেব দর্শন তুল্য। ভুবনেশ্বরে পাবেন। টাকা পয়সার বাড়াবাড়ি তো রয়েছে, কিন্তু অপূর্ব পুজো দেওয়া হলো সত্যি। আগেও এসেছিলাম মায়ের মন্দিরে, মাকে স্পর্শ করে। এবার মাতৃমন্দির দর্শনের পালা। বক্রেশ্বরে বাবার পুজো দেওয়া কমপ্লিট, মায়েরও পুজো দিয়ে দিয়েছি। একটু মায়ের আরাধনা করে এবার আমরা ম্যাসেঞ্জারের দিকে যাব। তার আগে মায়ের একটু প্রণাম করে নিই। ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणि सर्वशार्ति हरे देवी नारायणि नमस्तुते मोहिनीशग्नि महामाये चामुण्डे मुण्डमालिनि आयु आरोग्य विजयं देहि देवी नमस्तुते दंष्टाकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मुण्डमथने नारायणि नमस्तुते ओम दक्षजग्गविनाशिन्नाय महाघोरायै योगिनी गटी परिवृतायै भद्रकाल्यै ह्रीं दुर्गायै नमः ओम ह्रीं काभ्रां कराक्षिकुलदाभरणं मौलिमन्देन्दुरेखं शङ्खं चक्रविपाणतुशिखमौपि करणैरधीरहन्त्रीं त्रिनयनं सिंहस्कन्धारुणं त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं देवी दुर्गायाक्षं परिवृतं सेवितं सिद्धिकामि ओम ह्रीं जय दुर्गाय नमः ह्रीं जय दुर्गाय नमः ह्रीं जय दुर्गाय नमः ओम ह्रीं दुर्गे दुर्गे रक्षिणी स्वाहा লোক এখানে থাকছে বাইরে ওই তো থাকছে সুন্দর না ছবিগুলো ওগুলো ফাল না খুব মিষ্টি লাগে এই রূপটা মায়ের হেভি মিষ্টি লাগে। এটা ছিল আমাদের বক্রেশ্বর ব্লগস। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পান্ডাদের অত্যন্ত বাড়াবাড়ি রয়েছে, এইখানে এই দিন 200 টাকা, ওখানে দিন পুজোয় লাগবে, এই লাগবে সেই লাগবে। কিন্তু একটা জিনিস বোঝা উচিত যে প্রত্যেকে তো নিজেদের একটা ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নিয়ে আসে, প্রত্যেকে নিজেদের মতন করে দেবে। যাই হোক, আমরা আমাদের মতন দক্ষিণা দিয়েছি। যাই হোক, তো এই এবার আমরা এখানে কিছু একটু ব্রেকফাস্ট করব, করে আমরা কিন্তু ম্যাসাঞ্জরের দিকে যাব। আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই, 51 পীঠের অন্যতম সতীপীঠ ও মহাপীঠ সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম, অষ্টবক্র রয়েছেন এখানে। বক্রেশ্বরের যে বাবার যে ওপরে ওখানে একটা পিতলের ঢাঁচা করা আছে, ভেতরের মধ্যে আলাদা 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 শিবলিঙ্গ রয়েছে। সাইড দিয়ে একটা ছোট শিবলিঙ্গ বেরিয়ে থাকে। মেনলি ওনাকেই ছুঁয়ে প্রণাম টনাম, মানে ডিরেক্ট ছুঁয়ে স্পর্শ প্রণামটা করা হয়। আর বাদ বাকি তো ভেতরে পুজো পাঠের ওই ওপরেই যে ঢাঁচাটা রয়েছে পিতলের, ওটার ওপরেই তো সমস্ত কিছু অর্পণ করা হয়। তো যাই হোক, আমাদের খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর, মনটা ভীষণ শান্তি লাগছে। বাবার পুজোটা ভীষণ ভালো হয়েছে, মায়ের পুজোও হয়েছে। ভিডিও যাই হোক, এইটা পার্কিং ওদিকে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এবার এই যে ওইখানে রয়েছে, আমরা কিছু একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। এবার সাথে থাকুন সুরাজ ব্লগের সাথে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।